আল্লাহ পাকের অসংখ্য প্রাণীকুল আছে, যাদের প্রাণ আছে, জান আছে অথবা জীবন আছে। যাদের প্রাণ নাই তাদের কথা বলছে না, যাদের জীবন দিয়েছেন আল্লাহ, রূহ নামক শব্দটা দিয়েছেন। হতে পারে মানব, দানব, হায়ওয়ান, জানোয়ার, কীট পতঙ্গ। আল্লাহ পাকের যে সমস্ত সৃষ্টির রূহ আছে, এ সমস্ত সৃষ্টির ভিতরে দুইটি সৃষ্টি আল্লাহ পাক খাস করেছেন, জিন জাতি আর মানব জাতি। এই দুটি জাতির শুরু আছে কিন্তু শেষ নাই। এই দুই জাত ছাড়া বাকি যে জাতগুলার আল্লাহ পাক রূহ দিয়েছেন, যেমন গরু, ছাগল, ঘোড়া, ব্যক্তি, মাছ, গাছ, এগুলার রূহ দিয়েছেন, এগুলার রূহ আছে, তবে এদের শেষ আছে। এদের শেষ কথা, এদের শেষ হবে পরকালে। যখন হিসাব কিতাব সম্পূর্ণ হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিন জাতি ছাড়া প্রত্যেকের হিসাব মিটিয়ে তাদেরকে বলবে, তোমরা মাটি হয়ে যাও। তোমরা কি হয়ে যাও? তোমরা তুরাবা, মাটির সাথে তোমরা মিশে যাও। গরু, ছাগল, ঘোড়া, বিক্রি সব মিশে যাবে। একটা গরু যদি একটা গরুর উপর অন্যায় জুলুম করে থাকে, আল্লাহ পাক বলবে, সে তোমাকে দুনিয়াতে দিয়েছে, তুমি এখন তাকে দিয়ে দাও, সমান সমান হয়ে গেল। এরপরে বলবো তুরাবা, মাটির সাথে মিশে যাও। দুইটি সৃষ্টি ছাড়া, দুই ধরনের সৃষ্টি, একটা হলো জিন জাতি আর একটা হলো মানব জাতি। এদের শুরু আছে কিন্তু এদের শেষ নাই। আমরা তো বলি মারা গেছি মনে সারি গেছি, কি বলেন? মারা গেছি মনে কি সেরে গেলাম। আসলে কি জিনিসটা এমন না। স্রষ্টা সৃষ্টিগতভাবে আমাকে বিভিন্ন আকৃতিতে রূপান্তরিত করেন, এটি আল্লাহ পাকের কারিশমা। আমি রূহের জগতে আমার কোনো অস্তিত্ব ছিল না, শুধু রূহটা ছিল। ওখান থেকে বের হয়ে আসার পরে মায়ের গর্ভে ঢোকার আগে তখন আমি বাপের পৃষ্ঠ দেশে বীর্যের মাধ্যমে বাপের শুক্রাণু পিঠের ভিতরে আমি ছিলাম। ওখান থেকে আল্লাহ পাক মায়ের রেহেমে ঢুকাইছেন, ওখান থেকে পূর্ণাঙ্গ করে দুনিয়ার বুকে আনছেন। তো দুনিয়া থেকে নেওয়ার একটা মাধ্যম হলো রূহ কবজ করা। এই যে দেহটা আছে, দেহটাকে রূহটা কি করা? কবজ করা। রূহটা যখন কবজ করবে তখন এই দেহটা মৃত হয়ে যাবে। রূহের মৃত আছে নাকি? রূহ মারা নাই, মরছে কে? দেহ। যে দেহের ভিতরে আমার রূহটা দিয়েছে, সে দেহ মৃত্যু ঘটে গেল, সে দেহ এখানে অবসর হয়ে গেল, দুনিয়াতে তার খেলা শেষ। তো আল্লাহ পাক কি করবে? এই দেহটা, খাসাটা তো দুনিয়াতেই রেখে গেল, এই রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন আলামে বারযাখ নিয়ে যাবেন। সে যদি জান্নাতে কাজ করে থাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন, জাহান্নামে কাজ করতে থাকলে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ইল্লিন অথবা সিজ্জিন, ইল্লিন জান্নাত, সিজ্জিন জাহান্নাম। একটা নির্দিষ্ট কাল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গা ফুঁক দেওয়ার আগ পর্যন্ত এভাবে থাকবে। আবার ইসরাফিল যখন সিঙ্গা ফুৎকার দিবেন, আবার প্রত্যেকে তার আপন আপন জায়গা থেকে উঠে যাবে, হাসরের ময়দানে দৌড়াতে থাকবে। সেখানে আল্লাহ পাক বিচার করবেন, বিচার কার্য দিবস কায়েম করবেন। ভালো হলে জান্নাত, খারাপ হলে জাহান্নাম। শেষ নাই, জান্নাত হলেও তার কোনো শেষ নাই, জাহান্নাম হলেও তার কোনো কি নাই, শেষ নাই। তাহলে দুই সৃষ্টির শুরু আছে কি নাই? শেষ নাই। মানব জাতি আর জিন জাতি, এই মানব জাতি আর জিন জাতি ছাড়া প্রত্যেকটা জাতির শুরু আছে, শেষ আছে। পরকালকে যে ব্যক্তি এখান থেকে তৈরি করবে সে সফল, যে ব্যক্তি এখান থেকে পরকালকে তৈরি করবে না সে বিফল। আল গিনা গিনান নাফস। এখন আসেন দুনিয়াতে শান্তি আর অশান্তি আছে না নাই? শান্তি সবাই চায়, অশান্তি কেউ চায়। তো দুনিয়াতে শান্তিতে কারা আছে এটা আমাদের জানার বিষয়। আর দুনিয়াতে অশান্তিতে কারা আছে, অশান্তির কারণে কি করতে চায় সেটা আরেকটা বিষয়। দুনিয়াতে প্রত্যেকে আমরা শান্তিকামী, আমরা প্রত্যেকে চাই আমি ভালো থাকি, আমার সন্তানদেরকে নিয়ে ভালো থাকি, আমার বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকি, সবার সাথে আমি হাসি খুশি চলি, আমার জীবনটা সুন্দর হোক, ফুলের মতো সুন্দর হোক, এটা আমরা প্রত্যেকে চাই। এই জীবনটা আসলে কিন্তু শুধু সুখ দ্বারা মোড়ানো নয়। কি বলেন? এই জীবনটা শুধু কি সুখ দ্বারা মোড়ানো?
সুখ দুঃখ দুই যেন চাকারি মতো, কবু আসে কবু যায় ভরিয়া জীবন। সুখ এবং দুঃখ এটা আল্লাহ পাক একটা বালের মতো, একটা চাকার মতো গোল বানিয়েছে। আর গোলাকার জিনিস কখনো স্থির থাকে না, এটা শুধু ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। কখনো চাকার এপাশ, কখনো চাকার ওপাশ, এভাবে ঘুরে ঘুরে সে তার আপন জায়গায় পৌঁছে যায়, ঠিক না? তাহলে জীবনের ভিতরে যদি শুধু কেউ সুখ তালাশ করে, সে পাবে না। আর কেউ যদি মনে করে যে শুধু আমার দুঃখই আছে আমার জীবনে, এটাও তার সঠিক বিশ্বাস নয়। কারণ সুখও সবসময় স্থায়ী নয়, আর দুঃখও সবসময় কিনা স্থায়ী। সুখটাও যেমন অস্থায়ী, দুঃখটাও তেমন অস্থায়ী। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গিনা গিনান নফস, দুনিয়াতে ধনী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আত্মার ধনী সে ব্যক্তি প্রকৃত ধনী। একটা মানুষের সব কিছু আছে, গাড়ি বাড়ি নারী সম্পদ সবকিছু আছে, কিন্তু তার মনে শান্তি নেই। বলেন সে মানুষটি কি সুখী? না। আরেকটা মানুষ কিচ্ছু নেই, জীর্ণ শীর্ণ কুড়ে ঘরে থাকে, দিনে আনে দিনে খায়, কিন্তু তার আত্মায় প্রশান্তি আছে। ওই মানুষটা সুখী নাকি অসুখী? বলেন ওই মানুষটি প্রকৃত সুখী। বিশ্বনবী ওই কথাই বলছেন যে মনের সুখী যে ব্যক্তি, সে ব্যক্তি প্রকৃত সুখী। আর যে ব্যক্তির সব কিছু আছে কিন্তু মনে শান্তি নাই, মনে সুখ নাই, ও ব্যক্তি প্রকৃত সুখী নয়। বিশ্ব জরিপে, সারা ওয়ার্ল্ডের ভিতরে বিশ্ব জরিপ যে কোন দেশ সবচেয়ে সুখী, বিশ্ব জরিপ সংস্থা জরিপ করছেন। বর্তমান ফিনল্যান্ড একটা ইউরোপের একটা দেশ, সারা বিশ্বে সারা ওয়ার্ল্ডের যখন বিশ্ব জরিপ করছে যে কোন দেশটা সবচেয়ে বেশি সুখী, ও জরিপের মধ্যে আসছে ফিনল্যান্ড সবচেয়ে বেশি সুখী। তাদের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সব দিক থেকে তারা উন্নত। তাদের ভিতরে কোনো হানাহানি, মারামারি, বিদ্বেষ এগুলা নাই। তারা সুন্দরভাবে জীবন যাপন করছে, এক কথায় তারা সুখী। এই জরিপ সংস্থা বলছেন ফিনল্যান্ড টানা একবার আর দুইবার না, টানা 5 বার বিশ্ব জরিপে তারা সুখী দেশের 1 নম্বর তালিকা তারা হয়েছে। ওই দেশের টোটাল জনসংখ্যা হলো 55 লাখ। ওই দেশটাকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হলো সবুজ সোনা। ওই দেশটা এত সুন্দর হওয়ার পিছনে বা তারা সুখী দেশের তালিকায় 1 নম্বর হওয়ার পিছনে একটা বড় কারণ হলো ওই দেশটা সবুজ ঘাস দিয়ে, প্রকৃতি দিয়ে আল্লাহ পাক যেন জান্নাতি পরিবেশটা কায়েম করে রাখছে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমরা পড়ি না? জান্নাত মানে হলো উদ্যান, বাগান, যেখানে মনোরম দৃশ্য, মানুষ যেখানে একটা প্রকৃতি ভালো দৃশ্য দেখে সেখানে মানুষ ছুটে যায় প্রকৃতির দৃশ্যগুলো দেখার জন্য। ফিনল্যান্ড একটা জান্নাতি নমুনা সাজিয়ে রাখা একটা দেশ, এজন্য ওই দেশকে সবুজ সোনাও বলা হয়। মজার বিষয় হলো সুখী দেশের তালিকায় 1 নম্বর, কিন্তু আত্মহত্যার প্রবণতা ওই দেশে 21তম। তারা সুখী কিন্তু আত্মহত্যার প্রবণতা সিরিয়াল নম্বরে তারা কত? 21 নম্বরে আছে। আরেকটা দেশ আছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড ও ফিনল্যান্ডের মতো একটা অর্থনীতি, সংস্কৃতি এবং তাদের প্রাকৃতিক যে দৃশ্যগুলা, এই দৃশ্যগুলা থেকে বিশ্ব জরিপে তারা হলো 3 নম্বর সুখী দেশ। সুইজারল্যান্ড কয় নম্বর সুখী দেশ? 3 নম্বর সুখী দেশ। তাহলে পৃথিবীতে 3 নম্বর যে সুখী দেশটা, ওটার নাম হলো সুইজারল্যান্ড। আর ওই সুইজারল্যান্ডে আত্মহত্যার প্রবণতা হলো 3 নম্বরে। কয় নম্বরে? আত্মহত্যার প্রবণতা এত বাড়ে গেছে, এখন তারা আত্মহত্যা কিভাবে করবে, মানুষ কিভাবে সহজ হবে আত্মহত্যা করার জন্য, এজন্য হাজারো প্রক্রিয়া তারা বের করে দিয়েছে। অর্থাৎ এই পরিমাণ মানুষ আত্মহত্যা করতে চায়, অথচ তারা সুখী। সুখী একটা দেশ, সুখ থাকলে কেউ আত্মহত্যা করতে চায় না, কিন্তু বিশ্ব জরিপে তো তারা 3 নম্বর সুখী দেশ।
কিন্তু তাদের দেশে এই পরিমাণ আত্মহত্যার সংখ্যা বেড়ে গেছে, তারা এখন এটাকে আর বাধা দিতে চায় না, এটাকে সুন্দরভাবে সম্পূর্ণ করতে তারা প্রক্রিয়া শুরু করতেছে। তারা একটা খাট বানিয়েছেন, আমরা যেরকম মৃত্যু ব্যক্তি রাখার জন্য মৃত্যু ব্যক্তির খাট বানাই না, তারা একটা খাট বানিয়েছেন। ওই খাটের নাম দিয়েছেন সার্ক, কফিন। এই সার্ক নামে কফিন যে ব্যক্তি মনে করবে যে আমি আত্মহত্যা করব, ওই ব্যক্তি শুধু ওই খাটে বা ওই কফিনে ঢুকে যাবে, তার এই শোয়াটাই তার শেষ শোয়া হবে, অটোমেটিক সেখানে সে মারা যাবে অটোমেটিক। পৃথিবীর 3 নম্বর সুখী দেশ। এই পরিমাণ মানুষ আত্মহত্যা করতে চায়, এই জন্য সরকার সরকারিভাবে আত্মহত্যাকারীদের সুযোগ সুবিধার সন্ধানে আসে, অথচ তারা কি সুখী দেশ। এখন এই যে আত্মহত্যার প্রবণতাটা দিন দিন বাড়ছে, বিশ্ব জরিপে এখন আত্মহত্যাটা কারা করছে বেশি, এটা একটা জরিপ করছে, কারা আত্মহত্যা করতে চাইতেছে। তো বিশ্ব জরিপে বলে দেখতেছেন, যারা ধর্মহীন, কোন ধর্মে বিশ্বাসী নয়, মুসলমানরা তো মুসলমানের ধর্মে বিশ্বাসী, হিন্দুরা হিন্দু ধর্মে বিশ্বাসী, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্মে বিশ্বাসী, তারা জরিপে দেখলেন যারা ধর্ম নিরপেক্ষতা মতবাদে বিশ্বাসী, এক কথায় নাস্তিক, এই নাস্তিকদের সংখ্যাই বেশি হলো আত্মহত্যাকারী। সবচেয়ে বেশি আত্মহত্যাকারীর সংখ্যা কারা? নাস্তিকরা। আর আত্মহত্যা একেবারে কম সংখ্যক মানুষ আত্মহত্যা করে, এরা কারা? বিশ্ব জরিপে বলে এরা হলো মুসলিম, যারা মুসলমান, এদের আত্মহত্যার সংখ্যা খুবই কম। তার কারণ কি? নাস্তিকদের এত বেশি কেন আর মুসলমানদের এত কম কেন? কারণ মুসলমানদের ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম অর্থ কি? শান্তি। শান্তির ধর্মের ভিতরে যদি কেউ প্রবেশ করে, তো ওই ব্যক্তির অন্তরে আর অশান্তি থাকে না। আর অশান্তি যদিও সুখ দুঃখ দুই যেন চাকারি মতো জীবন চলার জন্য কখনো যদি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার মেডিসিনও কোরআনে বাতলিয়ে দিয়েছে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যদি তোমার জীবন চলার পথে, জীবন তো থেমে থাকবে না, এটা তো চলবে, জীবন চলার পথে যদি তুমি কখনো ডিপ্রেশনে ভোগো, অস্থিরতা ভোগো, হতাশায় ভোগো, তাহলে তুমি কি করবে? প্রথম নম্বর, এই ডিপ্রেশন থেকে বাঁচতে 4টি উপায়। 4টি উপায় যদি কেউ গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার ডিপ্রেশনকে দূর করে দিবেন, তার হতাশাকে দূর করে দিবেন, তাকে স্বাভাবিক পরিস্থিতিতে উঠাবেন। এর ভিতরে 1 নম্বর যে ওয়াই, সেটা হলো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন, মুমিন তুমি যদি কখনো হতাশায় ভোগো, ডিপ্রেশনে ভোগো, অস্থিরতায় ভোগো, তাহলে তুমি সর্বপ্রথম ওয়াস্তাঈনু বিস-সাবর, সবর দ্বারা আমার কাছে সাহায্য প্রার্থনা করো। ধৈর্য, সবর মানে কি? একটু ধৈর্য ধরো। ওয়াস-সালাহ, আর এই ধৈর্যটা ধরি মসজিদ পর্যন্ত যাও, অথবা তোমার নামাজের জায়গা পর্যন্ত যাও, গিয়ে পুত্র পবিত্র হয়ে আমার কাছে 2টা সিজদা মারো, নামাজ পড়ো। ডিপ্রেশন আসবেই, জীবনের ঝামেলা কি কম নাকি? একটা জীবন শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ডিপ্রেশনে আমাদেরকে ভুগতে হয়। এমন এমন দিন আসে বহু ডিপ্রেশনে ভোগা লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন তুমি যখন ডিপ্রেশনে ভুগবে, হতাশায় ভুগবে, তখন তুমি এই কাজটা করবে, তুমি সবর করবে আর নামাজের মাধ্যমে আমার কাছে আশ্রয় প্রার্থনা করবে। ডিপ্রেশন আসলে, হতাশা আসলে নামাজটা পড়া যাবে না ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর কাম হলো, যদি আমার জীবনে হতাশা আসে, মনে করেন বাপ মারা গেল, এখন সামনে কোনো রাস্তা খুঁজে পেতেছি না, চোখে শুধু ধুধু ধূসার মনে হয়, কিছু ভালো লাগে না, যেদিকে যায় সেদিকে একাকিত্ব মনে হয়, অথবা ব্যবসা মার খেয়ে গেলাম, লস খেয়ে গেলাম, বিশাল লস,
এখন ডিপ্রেশন আছে, মাথার মধ্যে অনেক বোঝা, ঋণের বোঝা, ব্যবসা নাই, পরিবারের বোঝা, সব বোঝা একসাথে। আল্লাহ পাক বলেন এই সাময়িকের জন্য তোমার এই মুসিবতটা, এটা স্থায়ী নয়, এটা অস্থায়ী। সুতরাং এই মুসিবতটা যে তোমার উপর পতিত হয়েছে, তুমি একটু ধৈর্য ধরো আর নামাজ পড়ে আমার কাছে প্রার্থনা করো। করতে পারবেন না ইনশাআল্লাহ? 2 নম্বর যে ডিপ্রেশন দূর করা, 2 নম্বর যে ওয়াই সেটা হলো একা একা থাকা যাবে না। হতাশায় ভুগতেছেন, ডিপ্রেশনে আছেন, যদি একা একা থাকেন তাহলে ওখানে আপনি একা একা থাকলেন না, দ্বিতীয় ব্যক্তি আছে, সে ব্যক্তি হলো শয়তান। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, ওতলাতুর রাসিদি কাদাশ শয়তান। যদি কোনো মাথার ভিতরে কিছু না থাকে, আমরা অনেক সময় কই না তার মাথার মধ্যে গোবর আছে, উনি কিচ্ছু বোঝে না। যার মাথা খালি, ইসলাম সম্পর্কে এটা মূলত যে বাক্যটা আমি বলছিলাম, এটা মূলত হলো তার মাথার ভিতরে যদি ইসলামিক কোনো জ্ঞান না থাকে, তখন শয়তান তাকে শয়তানের কাজের দিকে ডাকে। যার মাথা শূন্য, ইসলামিক কোনো কি নাই, জ্ঞান নাই, তাকে শয়তান কি করে? তখন শয়তানের দলভুক্ত করে নেয়, শয়তানের দিকে দাওয়াত দিয়ে নিয়ে যায়। এই বাক্যটাই আপনি এখানে ফিট করতে পারবেন। যদি কোনো ব্যক্তি ডিপ্রেশনে থাকে, সে যদি একা একা থাকে, একটা রুমে মনে করেন দরজা বন্ধ করে থাকলো, তখন দ্বিতীয় ব্যক্তি আসবে শয়তান এসে তাকে তখন কুমন্ত্রণা দিবে, এত হতাশা কোন দরকার না, আত্মহত্যা করে, দুনিয়ার জীবনটা বাদ দিয়ে দেয়। দুনিয়ার জীবনটা কি করো? বাদ দিয়ে দাও, আত্মহত্যা করে দুনিয়ার মুসিবত থেকে তুমি মুক্ত হয়ে যাও। এটা কুবুদ্ধি না সুবুদ্ধি? কেমন কুবুদ্ধি? যদি এই কুবুদ্ধিতে যদি ওই মুসলমান পতিত হয়, অথবা যে ব্যক্তি পতিত হবে, আল্লাহ তাআলা এই একই শাস্তি তাকে আবাদুল আবাদ জাহান্নামের ভিতরে বোকাতে থাকবে, সেখান থেকে আর বের হতে পারবে না। আত্মহত্যা এমন জঘন্যতম অপরাধ। যদি কোনো ব্যক্তি বিষ পান করে মারা যায়, তার শাস্তি জাহান্নামে এটাই হবে, জাহান্নামের বিষ তাকে পান করার জন্য সবসময় বলা হবে। কোনো ব্যক্তি যদি রশি পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে অথবা আত্মহত্যা করে, জাহান্নামের রশি দিয়ে তাকে সারাটা জীবন আবাদুল আবাদ তাকে আত্মহত্যা, জাহান্নামের রশি দিয়ে তাকে আত্মহত্যাই করানো হবে, কিন্তু মরবে না। মৃত্যুর যে যন্ত্রণা, এটা সে সবসময় ভুগতে থাকবেন। তাহলে ডিপ্রেশনে যখন আমি থাকবো, অথবা আপনারা কেউ থাকবেন, তখন একা একা থাকা যাবে না। রুমে তালা বন্ধ করে, দরজা বন্ধ করে রুমে একা একা থাকা যাবে না। কি করতে হবে? 3 নম্বর, লোকালয়ে চলে যেতে হবে, যেখানে মানুষ আছে। লোকালয়, মানুষ যেখানে চলাফেরা করে, মানুষের সাথে গেলে এক একজনের, যখন মানুষের যে সুখগুলা দেখবেন, তখন মানুষের সুখে আপনারও হাসি আসবে আস্তে আস্তে মন থেকে। খেলাধুলা, যেখানে বাচ্চারা খেলাধুলা করে, ওখানে চলে যাবেন। বাচ্চাদের হাসি তামাশা যখন দেখবেন, তখন নিজের অন্তরের ভিতরে ওই যে গম্ভীরতা, এটা দূর হয়ে যাবে। লোকালয়ে চলে যেতে হবে, সে নিজের বন্ধু বান্ধব হোক অথবা বাজারঘাট হোক, চলে যেতে হবে যেখানে মানুষ আছে, যেখানে মানুষ হতাশা নয়, যেখানে মানুষ খুশি উদযাপন করতেছে, ওখানে চলে যেতে হবে। 4 নম্বর যে কাজ, জ্ঞানী লোকদের পরামর্শ নিতে হবে। জ্ঞানী লোক হতে পারে নিজের শিক্ষক ওস্তাদ, হতে পারে নিজের বাবা মা, হতে পারে নিজের সহপাঠী, হতে পারে তার থেকে নিজের থেকেও ছোট অনেক মানুষ, কিন্তু জ্ঞানী বুদ্ধিমান, এরকম জ্ঞানী লোকের পরামর্শ নিতে হবে। ভাই, আমি তো এই মুসিবতে পড়ে গেলাম, বা হুজুর আমি তো এই মুসিবতে পড়ে গেলাম, এখন ডিপ্রেশন থেকে, হতাশা থেকে বাঁচার কি উপায়, আমাকে যদি একটু এ ব্যাপারে একটু পরামর্শ দিতেন, বুদ্ধি পরামর্শ দিতেন, তাহলে জ্ঞানী লোকের কথায় মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। জ্ঞানী লোক তখন জ্ঞান দিয়ে কথা বলবে, আবল তাবল কথা বলবে না। সে তার জ্ঞানের প্রখর থেকে, জ্ঞানের গভীরতা থেকে যখন আপনাকে দিক নির্দেশনা দিবে, হতে পারে ওই দিক নির্দেশনা ফলো করলে আপনার জীবনটা আবার উন্নত হয়ে যাবে, ডিপ্রেশন দূর হয়ে যাবে, হতাশা দূর হয়ে যাবে। তো এই যে হতাশাগুলা করি আমরা, মনে করেন আমরা অনেকে আছি, সামান্য থেকে সামান্য কিছু হলে আমরা আত্মহত্যার জন্য বসে থাকি। আত্মহত্যার প্রবণতা বাড়ছে না কমছে? 1 যুগ 2 যুগ আগের দিকে তাকান না, আমাদের বাংলাদেশের কথাই বলি, 1 যুগ 2 যুগ আগের দিকে তাকান, 2-4 বছরে একজন আত্মহত্যার খবর পাওয়া যেত না।
আর এখন এমন কোন মাস নাই, এমন কোন সপ্তাহ নাই যে অমুক জায়গায় আত্মহত্যা করতেছে না, অমুক জায়গায় আত্মহত্যা করতেছে না, অমুক জায়গায় বিষ খেয়ে মারা যেতেছে না, অমুক জায়গায় লাফিয়ে পড়ে মারা যেতেছে না। এই ঘটনাগুলো দিন দিন বাড়ছে না কমছে? তার কারণ কি? তার কারণ হলো আমরা দিন 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 থেকে, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। এজন্য শয়তান আমাদের মাথার উপর চেপে বসে আছে। শয়তানের অনুসরণ করলে শয়তানকে আমাদেরকে জান্নাতের পথ দেখাবে না জাহান্নামের পথ দেখাবে? এজন্য নামাজ ছেড়ে দিয়েছি, শয়তান আমাদের কাছে চলে এসেছে। আল্লাহর জিকির ছেড়ে দিয়েছি, শয়তান আমাদের কাছে চলে আসছে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জিকির করবে তার অন্তরে প্রশান্তি আল্লাহ পাক দিবেন। সুবহানাল্লাহ। অন্তরে প্রশান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি আত্মহত্যা করলে কি হবে? নিজের জীবনের নিজে বলে দিলেন। আমি আত্মহত্যা করলে আমার নিজের জীবনের বলি আমি হলাম। আমার জীবনের সমস্ত পাপ নিয়ে আমি জাহান্নামে পাপের শাস্তি ভোগ করতেই থাকবো। যাদের কারণে আমি আত্মহত্যা করলাম তারা তো দুনিয়ায় সুখেই থাকবে, তাদের কি আসবে জানে? আর আমার দ্বারা যার দ্বারা আমার ক্ষতি হয় তাকে আমি বয়কট করলাম, কিন্তু আমার জীবনের কেন ক্ষতি করছি? এই জন্য আত্মহত্যা করা যাবে? কি বলেন? ডিপ্রেশন আসবে না? আসবে না? পৃথিবী চলার জন্য দুনিয়াতে হতাশা আসবেই, কিন্তু এটা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। তাহলে অস্থায়ী ডিপ্রেশন নিয়ে, অস্থায়ী হতাশা নিয়ে সারা জীবনের জন্য আমার জীবনটাকে কেন আমি জাহান্নামের বলে দিলাম? তাহলে এই জন্য হতাশা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, ডিপ্রেশন আসবে, তবে আত্মহত্যা করা যাবে না। বরং আমরা চারটি কাজ করব। এক নম্বর, আল্লাহর সাহায্য নিব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমরা নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য নিব। নামাজ পড়বেন, দেখবেন অনেক পজিটিভ জ্ঞান আপনার খুলে যাবে, যে এই হতাশা থেকে বাঁচার জন্য পজিটিভ যে দিক নির্দেশনাগুলো, এই পজিটিভ দিকগুলো আল্লাহ পাক কুদরতিভাবে আপনার মেধার ভিতরে ঢুকাই দিবেন। দুই নম্বর, একা একা থাকা যাবে না, কারণ একা একা থাকলে শয়তান তৃতীয় ব্যক্তি এসে আমাকে আত্মহত্যার দিকে ঠেলে দিবে। লোকালয়ে চলে যেতে হবে, যেখানে মানুষ হাসি খুশি ভাবে চলতেছে, তাদের কাছে চলে যেতে হবে, তাদের খুশির ভাগ কিছুটা আমার ভিতরে ঢুকাতে হবে। 4 নম্বর, জ্ঞানী লোকদের পরামর্শ নিয়ে আমার এই হতাশার মোকাবেলা করতে হবে। পারা যাবে তো ইনশাল্লাহ? তাহলে যেই কোনো মুসিবতে, যেই কোনো পেরেশানিতে, যেই কোনো ডিপ্রেশনে আত্মহত্যার নাম নেওয়া যাবে? যে ব্যক্তি আত্মহত্যার নাম নিল সে ব্যক্তি তার দুনিয়াও বরবাদ করলো, আখিরাতও বরবাদ করলো। এজন্য মুসলমানরা একথা বিশ্বাসী। মুসলমানের শুরুতে কথাটা বলছিলাম, জিন আর ইনসান এই দুইটা জাতির শুরু আছে কিনা শেষ নাই। ক্ষণে ক্ষণে পরিবর্তন। রূহ থেকে বাফের পৃষ্ঠদেশে আসলাম, বাফের পৃষ্ঠদেশ থেকে মাহের রেহেমে ঢুকলাম, মাহের রেহেম থেকে দুনিয়াতে আসলাম, দুনিয়া থেকে আবার মাটির গর্তে কবর জগতে ঢুকবো, ওখান থেকে আবার হাসরের ময়দানে উঠানো হবে। বিচার কার্য দিবস করে জান্নাত না হয় জাহান্নাম, জাহান্নাম স্থায়ী, জান্নাত স্থায়ী। তাহলে জীবন কি শেষ নেই? না, মৌত মানে শেষ নয়। মৌত মানে হলো স্থানান্তর, এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়া। যাত্রী ছাউনি যেরকম আমাকে বজরা থেকে ঢাকার দিকে নিয়ে যা, ঢাকা দিয়ে নামায় দেয়, ঢাকা কি বাংলাদেশ শেষ নেই কি? না। এই জন্য মৌত মানে হলো স্থানান্তরিত হওয়া, মৌত মানে জীবনের রীতি টানা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলছি আমাকে আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন।